2025 সালের জাতিসংঘ সাধারণ অধিবেশন ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ আমরা দেখব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, বিশেষ প্রতিক্রিয়া এবং গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। জাতিসংঘে ট্রাম্প বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার মতো হবে। যারা শান্তি চায় তাদের একত্রিত হয়ে একটি বার্তা দিতে হবে, বন্দীদের মুক্তি দিন। তিনি আরও বলেন, আমরা চাই না যে বড় সংখ্যক মানুষ বিদেশ থেকে এসে আমাদের সীমান্ত লঙ্ঘন করুক। ট্রাম্পের বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পদক্ষেপ নেওয়া দেশগুলোর সমালোচনা স্পষ্ট। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, এটি হামাসকে পুরস্কার করার মতো এবং সংঘাত দীর্ঘায়িত করতে পারে। ইতালি, বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা এবং আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। অনেকের মতে এটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনিরা এই অধিবেশনকে নতুন আশা হিসেবে দেখছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং অন্যান্য নেতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। গাজার মানুষের সামনে দীর্ঘদিনের সীমান্ত অবরোধ, সংঘাত এবং মানবিক সংকট। তারা এখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনর্গঠনের আশায় রয়েছেন। জাতিসংঘের এই অধিবেশন আন্তর্জাতিক সমর্থন ও শান্তি প্রচেষ্টার সুযোগ তৈরি করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প তার ভাষণে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর ফলে দ্বিরাষ্ট্র সমাধানের পথে বড় চ্যালেঞ্জ হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ট্রাম্পের ভাষণ, আন্তর্জাতিক সমর্থন এবং ইসরায়েলের অবস্থান মিলিয়ে ফিলিস্তিনের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে আন্তর্জাতিক ঐক্য, কূটনৈতিক উদ্যোগ এবং শান্তি প্রচেষ্টা ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক সমর্থনের উপর। জাতিসংঘের এই অধিবেশন সেই লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ